ওয়েলকাম দর্শক। আজকে আমি একটা ডিম দিয়ে মাত্র 10 মিনিটে 10টি প্যানকেক তৈরি করে দেখাবো। এই প্যানকেকটি অনেক বেশি সফট এবং এর ভেতরে অনেক বেশি জালি জালি ভাব, একদম ছিদ্র ছিদ্র বিশিষ্ট, এত বেশি জালি আর সফট, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। চলুন তবে সহজ রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের একটা ডিম। ফ্রিজের ডিম হলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন এর ভিতরে মিষ্টির জন্য দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চা চামচ। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা কিছু এলাচ গুঁড়াও দিয়ে দিতে পারেন। এখন আমি একটা এগ বিটারের সাহায্যে এই সব কিছু একসাথে খুব ভালো করে বিট করে নেব। একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে বিট করে নিতে হবে। যখন দেখবেন চিনিটা গলে গিয়েছে এবং মিশ্রণের কালারটা কিছুটা ফ্যাকাশে হয়ে এসেছে, তখন বুঝতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটাও এই মিশ্রণের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি, এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। আর বেকিং পাউডার দেব 1 চা চামচ পরিমাণ। 1 কাপ আটার জন্য 1 চা চামচ বেকিং পাউডার যথেষ্ট। এখন আমি চালনি দিয়ে একটু চেলে নিচ্ছি, এতে করে কেকের যে ব্যাটারটা তৈরি হবে তার ভিতরে কোনো রকম দলা ভাব তৈরি হবে না, খুব স্মুথ হবে। আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ লবণ এবং 1 কাপ লিকুইড মিল্ক। আমি এই ব্যাটারটা বেশি ঘনও তৈরি করব না, বেশি পাতলাও তৈরি করব না। আমি এখন এই সব কিছু একসাথে মিশিয়ে একটা স্মুথ, কোনো দলা ভাব থাকবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা ব্যাটারের ঘনত্বটা ভিডিও খেয়াল করে বুঝে নিতে হবে। লক্ষ্য করুন এর ভিতর কিন্তু কোনো রকম দলা ভাব তৈরি হয়নি, খুব বেশি স্মুথ করে আমি তৈরি করে নিয়েছি। ঘনত্বটা বোঝানোর জন্য আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, লক্ষ্য করুন। আপনাদের ব্যাটারটা যদি এর থেকে পাতলা হয়ে যায় তাহলে কিছুটা আটা যোগ করতে পারেন, আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে সামান্য একটু দুধ দিয়ে মিশ্রণটা এইরকম ঘনত্বের তৈরি করে নেবেন। এখন আমি প্যানকেকগুলো তৈরি করব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি তেল। এখন একটা টিস্যু পেপার দিয়ে তেলটা পুরো কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি। এই একবারই আমি তেলটা এর উপরে এভাবে ব্রাশ করে নিচ্ছি, আর একবারও তেল ব্যবহার করব না। এখন একটা চামচে কিছুটা ব্যাটার তুলে এরকম দিয়ে দিচ্ছি। একটা জায়গায় ঢেলে নিতে হবে, কড়াইটা ছড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা আপনা আপনি ছড়িয়ে যাবে। লক্ষ্য করুন খুব দ্রুতই কিন্তু এর ভিতরে ছিদ্র ছিদ্র ভাব তৈরি হচ্ছে। যখন উপরে এরকম জালি ভাব ক্রিয়েট হবে তখন আলতো করে একটা খুন্তি দিয়ে এভাবে উল্টে দিতে হবে। প্রথমবার 1 মিনিট মতো এবং পরের বার উল্টে দিয়ে ঠিক 10 থেকে 15 সেকেন্ড মতো রাখলেই কিন্তু এই কেকটা তৈরি হয়ে যাবে। খুব কম সময়ে তৈরি করা যায় বলে এই কেকটা একটা তৈরি করতে প্রায় 1 মিনিটেই হয়ে যায়। আমি আজকে একটা ডিম দিয়ে প্রায় 10টা কেক তৈরি করেছি এবং সময় লেগেছে কিন্তু মাত্র 10 মিনিট। তৈরি হয়ে গেল ঝটপট আমার একটা কেক রেসিপি। আপনারা বাসায় এটা তৈরি করতে পারেন, আর রেসিপিটি কেমন লেগেছে আমাকে সেটা কমেন্টসে জানাতে পারেন। বাসায় বাচ্চাদের জন্য এটা তৈরি করতে পারেন। এটা তৈরি করে বাইরে কিন্তু কয়েকদিন পর্যন্ত রেখে দেওয়া যায়। আপনারা চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন। লক্ষ্য করুন এর ভেতরে কতটা বেশি সফট এবং জালি জালি ভাব তৈরি হয়েছে।